পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের কথাকে জনগণের মাঝে পৌঁছানোর জন্য তিনি কোনো রাষ্ট্রীয় টিভি চ্যানেল, রাষ্ট্রীয় পত্রিকা ইউজ না করে টুইটার ইউজ করেন। অথচ টুইটার একটি কোম্পানি, ব্যক্তি মালিকানাধীন কোম্পানি। ঠিক তেমনি অনেকে ফেসবুক ইউজ করেন। তো আমরা যদি দেখি যে আজকের পৃথিবীতে আধিপত্য রাষ্ট্রের তুলনায় কোম্পানির আধিপত্য সবচেয়ে শক্তিশালী এবং মজবুত। আপনারা অবগত আছেন যে ফেসবুকে যদি সমকামিতার বিরুদ্ধে কোনো পোস্ট করা হয় তো ফেসবুক সেই পোস্টটা সরিয়ে নিতে বলে। তো আজকে যদি ফেসবুক সমকামিতার বিরুদ্ধে করা পোস্টকে সরিয়ে নিতে বলে, কালকে যে ইসলামী আলোচনাকে সরিয়ে নিতে বলবে না, ইউটিউব যে ইসলামী আলোচনাকে সরিয়ে নিতে বলবে না, এর কোনো গ্যারেন্টি নাই। তো তারা সবসময় চায় যে কিভাবে মানুষকে দিয়ে শয়তানের ইবাদত করানো যাবে, শয়তানের পূজা করা যাবে। সেই রকম একটি প্রক্রিয়া হচ্ছে নিজের চেহারার মতো করে কার্টুন তৈরি করা বা নিজের ইচ্ছা মতো করে সাজিয়ে কোনো ইমোজি বা কার্টুন তৈরি করা, যেটা এক প্রকার ছবি আঁকানোর মতোই। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কি বলছে? মানুষের যে শরীর রয়েছে, যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এটা সমগ্র পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম। আল্লাহ সূরা ৩ স্পষ্ট বলেছেন যে ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। এর চেয়ে সুন্দর আকৃতির কোনো প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। এই জন্য মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো প্রকার পরিবর্ধন আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুমতি ব্যতীত করা জায়েজ নয়। অতটুকুই পরিবর্ধন করা জায়েজ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, যতটুকু পরিবর্ধন করার অনুমতি আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। যেমন আল্লাহ এবং আল্লাহ রাসূল মোচ কাটতে বলেছেন, তো এটা আমি আমার আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে সেই সৃষ্টির মধ্যে আমি পরিবর্তন করলাম কি করে? মোচ কেটে। এটার অনুমতি আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছে। নাভির নিচের লোম চেঁচে ফেলতে বলা হয়েছে, বগলের লোম তুলে ফেলতে বলা হয়েছে, আঙ্গুলের নখ কাটতে বলা হয়েছে। এগুলো সবই আল্লাহর সৃষ্টির অংশ। আমি এগুলো কাটার মাধ্যমে, চাষার মাধ্যমে, উঠানোর মাধ্যমে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সৃষ্টি করতেছি, কিন্তু এটা আল্লাহর অনুমতিতে। তো এইরকম যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে, এর বাইরে মানুষের এই পুরো শরীরের কোনো কিছুই পরিবর্তন করার মানুষের অধিকার নেই।